একজন মাকে কল দিয়ে এভাবেই গালিগালাজ আর অশ্লীল ভাষায় হুমকি দিচ্ছেন পুলিশের এক এসআই। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পটিয়ায় ১৫ বছরের এক কিশোরের মাকে বৃহস্পতিবার সকালে মুঠোফোনে কল দেন চট্টগ্রামের পটিয়া থানার এসআই আব্দুল হান্নান। জানান তার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে, এজন্য অভিভাবক নিয়ে ছেলেকে সঙ্গে করে থানায় আসতে হবে। ভুক্তভোগী শাহিনা বেগম জানান, তার ছেলে নবম শ্রেণীর ছাত্র, কোনো অপরাধে জড়িত নয়। ছেলের অপরাধ কি, কেন যেতে হবে, এমন প্রশ্নের উত্তরে শুরু হয় এসআই এর ভয়াবহ হুমকি, গালিগালাজ আর অশ্লীল ভাষা। গালি দিয়ে জানান, কলিজা ছিঁড়ে তোর ছেলেকে টেনে আনবো। আপনি যদি না আসেন, আমি আপনার ছেলেটাকে ধরে নিয়ে আসবো, বলে দিলাম সোজা কথা। আপনাকে আমরা কি করে শুনেন, এটা আমি আর শুনতে ইচ্ছুক না। আপনাকে আমি বলছি একজন ভালো গার্ডিয়ান নিয়ে আপনাদের থানায় আসতে বলছি, সসম্মানে ভালোভাবে বলতেছি, ঠিক আছে? আর নাহলে আপনার বাড়িতে যাবো আমরা। আমি চাচ্ছি আপনি চান আপনার বাড়িতে যে আপনার ছেলেটাকে ধরে নিয়ে আসি, আশেপাশের লোকজন জানুক। আপনি ১ ঘন্টার মধ্যে আপনার ছেলেকে নিয়ে আসবেন। এটা হচ্ছে আমি কিনলে মানে কিনলে 1 ঘন্টার মধ্যে রয়ে আসবে তোর ফোনারে। অভিযোগের বিষয় জানতে চাইলে এসআই আব্দুল হান্নান জানান, ছেলের বিরুদ্ধে থানায় জিডি হয়েছে। বিবাদী বিষয়টি নিয়ে চাপ দিচ্ছিল, তার উপর ছেলের মা কথা পেঁচাচ্ছে, সেজন্য মাথা গরম হয়ে যায়। ছেলে যখন কথা উল্টাপাল্টা বলে, তখন আমি বলছি তোমার গার্ডিয়ান কে থাকলে তাকে দাও। তো এরকম আমার আম্মুর সাথে কথা বলেন, ওনারে আমি সালাম কালাম দিয়ে বললাম যে আন্টি, ছেলেটাকে আপনার এখানে, উনি বারবার বলতেছে আমার ফুয়া কি দোষ করছে। তো উনি এক পর্যায়ে বলতেছে যে অযথা হয়রানি করতেছি, পুলিশের মানে ওনারা হয়রানি করতেছে, এই করতেছে, সেই করতেছে। মানে তখন আমার রাগ উঠে গেছে, বুঝছেন না? আপনাকে আমি হয়রানি কি বললাম। এদিকে পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, বিষয়টি ভুল বোঝাবুঝি হতে পারে, তদন্ত করে দেখা হচ্ছে। ওই বিষয়ে আমরা তথ্য অনুসন্ধান করতেছি, ঘটনা সূত্র যাচাই করতেছি, ঠিক আছে? ভুল বুঝাবুঝি না, অনুসন্ধান করতেছি। এসআই আব্দুল হান্নানের এমন অশোভন ভাষা, অশ্লীল মন্তব্য আর মাকে হুমকি সবই ধরা পড়েছে কল রেকর্ডে। প্রশ্ন উঠেছে, পুলিশ কি সেবক নাকি ক্ষমতার দাপট দেখানো প্রভু? পুলিশের মুখের ভাষা যদি হয় এমন, তাহলে অপরাধের ভাষা কেমন হবে? মোরশেদ আলম, সময়ের আলো।